প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে। হ্যাঁ, অতিথি পর্ব। আজকে আমরা যাকে অতিথি হিসাবে পেয়েছি তাকে আপনারা অনেক দিন ধরে কখনো পেয়েছেন মঞ্চে, কখনো টিভির পর্দায়, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন নাটকে, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে। পরিচয় দেওয়ার অবকাশ থাকে না। শিরিন বকুল, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও অনেক শুভেচ্ছা যে তুমি তোমার এরকম একটা চমৎকার অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ জানিয়েছো। এতদিন আমি টেলিভিশনে এই অনুষ্ঠানটা দেখতাম আর শুধু লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকতাম যে কবে কবে আমি এই অনুষ্ঠানে যেতে পারবো। আজকে আমার সেই স্বপ্নটা পূর্ণ হলো। আর দর্শকদের অনেক শুভেচ্ছা। তো শিরিন আপা, আজকে আপনি কি রান্না করবেন আমাদের জন্য? আমি রান্না করব না, আমি রান্না দেখতে এসেছি, রান্না শিখতে এসেছি, বাবা টেস্ট করব শেষে অবশ্যই। তাহলে আমরা এই অনুষ্ঠানে শিরিন আপার অনারে রান্না করব। চলছিল আমাদের বারোয়ারি রান্না, সাধারণ জিনিসকে অসাধারণ করে তোলা। সেরকম আরেকটি রান্না আপনাদের দেখাবো, যেটার নাম হচ্ছে লেবু ইলিশ। একেবারে সহজ রান্না, খেতে অসাধারণ, সাধারণের মধ্যে একটু অসাধারণত্ব। তাহলে চলুন এই লেবু ইলিশ রান্না করার আগে আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। লেবু ইলিশ তৈরি করতে আমাদের লাগবে ইলিশ মাছ 7 টুকরো, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচা মরিচ ফালি 8-10টি, হলুদ গুঁড়ো 1 চা চামচ, সরিষার তেল আধা কাপ, চিনি 1 চা চামচ এবং লবণ স্বাদ মতো। তাহলে আমরা এখন রান্নায় চলে যাই। সহজতম রান্না, আপনি আমাকে হেল্প করবেন। আমরা বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিলাম, একেবারে যেই হাঁড়িতে আমরা রান্না করব সেটার মধ্যে মাখাবো। এবার আমাকে দেবেন কাঁচামরিচ ভাড়া। আচ্ছা, আমরা কিন্তু চুলোটা ধরাইনি না, এখনো চুলো ধরাইনি, আমরা এখন আগে। হ্যাঁ, এইবারে আপনি আমাকে দেবেন লবণ, হলুদ, আমাকে সর্ষের তেল দেবেন, সর্ষের তেল। এবারে এটাকে আমরা মাখাবো। অসাধারণ ইলিশের রেসিপি। এই পাতলা ঝোল ইলিশের পুরো ইলিশের ফ্লেভারটা, একদম ইন্টেন্স ফ্লেভারটা পাবেন। তার সাথে সরিষার তেল একদম, আর হালকা মশলা, কোনো মশলাই নেই। আমাকে মাছটা দিবেন। আচ্ছা, মাছগুলো কাটার মধ্যে কি কোনো বৈশিষ্ট্য আছে? একটু চৌকো চৌকো আমি একটু তেরছি করে কাটলে হয় কি যে এক ছায়াটা বড় দেখা যায়। হ্যাঁ, ইলিশ আজকাল তো অত বড় হতে গেলে না বেশি ডিমওয়ালা ইলিশ হয়ে যায়। এটাতে যেমন হালকা একটু ডিম হয়েছে। এই ঝাল ঝাল মাছ করতে গেলে না আমরা ডিমটা রাখবো। ধরেন মালাইকারি কিংবা দই ইলিশ বা কোরমা টাইপের রাঁধতে গেলে না ডিমটা ভালো লাগে না, কিন্তু যখন এই ঝাল মশলায় কাঁচামরিচের ঝালে আমরা রান্না করব তখন আমরা ডিমটা রাখবো। এবং আমি ইচ্ছা করে একটু তেরছি করে, দেখুন প্রিয় দর্শক, তেরছি করে কাটি, তাতে মাছটা বড় দেখা যায়, যাতে লম্বা একটু দেখায়, একটু বড় দেখায়, দেখতেও ভালো লাগে। এবার পানি ঢেলে দেব, কারণ এতে পাতলা ঝোল থাকে। তাজা একটা ইলিশ মাছ এনে কেটে সঙ্গে সঙ্গে এরকম ভাবে রান্না ছড়িয়ে দিলে, হ্যাঁ, এবং সিজন ওয়াইজ সেটা খুব সহজেই পসিবল। ঠিক 20 মিনিটের মধ্যে আপনার ইলিশ মাছ সেদ্ধও হয়ে যাবে এবং এটাকে কোনো নাড়াচাড়া উল্টানো পাল্টানোর কোনো ব্যাপার নেই। যেহেতু আমরা ডুবা পানিতে দিয়েছি, সেহেতু এই পানির স্টিমেই মাছটা রান্না হয়ে যাবে। তাহলে প্রিয় দর্শক, ঠিক 20 মিনিট পরে আমরা আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, হয়ে গেল 20 মিনিট। আমরা এখন দেখি ইলিশ মাছের কি অবস্থা। গন্ধ পাচ্ছে? গন্ধ তো ঢাকা অবস্থায় গন্ধ বেরিয়ে যাচ্ছে। ইলিশ মাছ রান্না শেষ আমাদের, ইলিশ মাছগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা যে বিশেষ সংযোজন, জাস্ট হাফ টিস্পুন চিনি ছড়িয়ে দিলাম, আর সেই সাথে তাজা লেবু। এবং এতে করে এই গন্ধটা না আপনার অনেকক্ষণ পর্যন্ত এই তরকারিটার মধ্যে থাকবে। হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। হয়ে গেল একেবারে তুলতুলে ইলিশ, পারফেক্টলি ডান, লেবুর ফ্লেভার সহ। প্রিয় দর্শক, শিরিন আপার অনারে তৈরি হয়ে গেল লেবু ইলিশ। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আর একবার দেখে আসি। প্রথমে একটি কড়াইয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, লবণ, হলুদ গুঁড়ো ও সরিষার তেল একসাথে মেখে নিন। এবার এর উপর ইলিশ মাছের টুকরোগুলো বিছিয়ে একটু পানি দিয়ে 20 মিনিট জাল দিন। সব শেষে এতে চিনি ও লেবুর রস দিয়ে পাত্রে তুলে পরিবেশন করুন লেবু ইলিশ। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের রান্নাবাড়া। এখন হচ্ছে টেস্ট করার পালা।
আমি এমন আজকে কিছু আইটেম রান্না করেছি যেটা ভাত ছাড়া খাওয়া চলে না। আপনি আসার আগে আমি দুটো বিশেষ ভর্তা করেছি, বললাম না আজকে আমাদের বারোয়ারি রান্না পর্ব চলছে। বাড়িতে সবাই কালো জিরার ভর্তাও করে, আলুর ভর্তা করে, কিন্তু আলু কালো জিরার ভর্তা কি কখনো খেয়েছেন? না। তাহলে আজকে খেয়ে দেখেন। আর বেগুন ভর্তা, কালি জিরা না? হ্যাঁ। আর বেগুন ভর্তাটা হচ্ছে, এটা হচ্ছে আচারি বেগুন ভর্তা। হ্যাঁ, একটু ভিন্ন ধরনের স্বাদের। আর আপনার সামনে রান্না করা, সেই সাথে হচ্ছে লেবু ইলিশ। এবং এই তিনটা আইটেমই কিন্তু ভাত ছাড়া জমবে না, একদম গরম গরম ভাত। এবার আপনি ট্রাই করে দেখেন, সুখাদ্য না কুখাদ্য? মানে সুখাদ্য তো অবশ্যই, মানে এটা কতখানি সুখাদ্য। আমি একটু প্রথমে এটা কালি জিরা টেস্ট করি। কালি জিরা, আলু কালি জিরা, হ্যাঁ আলু কালি জিরা, আচারি বেগুন। অসাধারণ। এই দুটো তুমি দেখিনি, রান্না খুশি হয়ে যাবো আজকে। না, বলছি যে আজকে যেহেতু আমাদের বারোয়ারি রান্নাটা একটু ভিন্ন স্বাদের, সাধারণ স্বাদকেই আমরা অসাধারণ করেছি একটু ভিন্নতা দিয়ে আর কি। এগুলো একেবারে চিরন্তন বাঙালি। হ্যাঁ, ভীষণ রকমের। আচ্ছা, এটা দেখি। অসাধারণ। আমার মানে এই তিনটা খাবার খেয়ে মনে হচ্ছে যে এখন একটা গান গাই, যে তুমি কেমন করে গান করো হে গুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে রান্না করো গুনি। অনেক বড় কমপ্লিমেন্ট পেলাম শিরিনাপা। আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। আর দেশ টিভির সকল দর্শককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন তো তাহলে বারোয়ারি রান্না বলে কথা। আলুর ভর্তা, কালো জিরার ভর্তা, বেগুন ভর্তা আর পাতলা ইলিশ মাছের ঝোল, তার মাঝেও আছে কিন্তু অসাধারণত্ব। এই অনুষ্ঠানটা দেখলে আপনারা অবশ্যই এই নতুন রান্নাগুলোর সাথে পরিচিত হবেন এবং রান্না করবেন, খাবেন, আনন্দ করবেন আর আমার কথা ভাববেন।